নুরুজ্জামান স্যার তিনিও বলেছেন যে বাবা তোমাদের দাবিটা যৌক্তিক। এটা আমি মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য একটা যৌক্তিক দাবি। 3টা জোন যদি আমরা আটকে ফেলি পুরো ঢাকা শহর কিন্তু অচল হয়ে যাবে। কিন্তু আমাদের প্রথমত ভার্সিটি তিতুমির বিশ্ববিদ্যালয় দিতে হবে। ফিচার 360 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আছি তিতুমির কলেজের সামনে এবং এখানে গত 2 দিন ধরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা অনশন ধর্মঘট পালন করছে। চলুন জেনে আসি তাদের আসলে দাবি দেওয়াটা কি। যে তিতুমির শুধু তিতুমিরের দাবি না, আমরা জানি বাংলাদেশে ইতিমধ্যেই স্বাধীনতার পরবর্তী এখন পর্যন্ত শিক্ষা হচ্ছে মানুষের অন্যতম মৌলিক একটি অধিকার। সেই মৌলিক অধিকারটি হচ্ছে আমাদের ব্যবসা খাতে সেটাকে ঠেলে দেওয়া হয়েছে, যার কারণে সেখান থেকে বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছে। সেই সিন্ডিকেটের স্বার্থ সংশ্লিষ্ট আছে এখানে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়ার মাধ্যমে। এজন্য সরকার কোনোভাবেই সেই সিদ্ধান্তে তারা যেতে চায় না। কিন্তু আমরা দেখেছি সেদিন যে স্যার এসেছিলেন, তিনি এসে আমাদের স্যার এখানে আসার আগে রাষ্ট্রীয় সংশ্লিষ্ট যারা মাঠকর্মী ছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন যে আমাদের স্বার্থ দাবি ছিল, স্পেসিফিক দাবি দেওয়ার বিষয়ে আমাদের সাথে কথা বলেছেন যে আপনারা কী করবেন, কোথায় কোথায় ছাড় দেবেন। আমরা আমাদের বার্তাটা স্পষ্ট করে দিয়েছি। না, সরকার থেকে কোনো টোটালি আশ্বাস আসে নাই। তবে প্রথম দিন যখন আমরা অনশনে বলছিলাম তখন আমাদের যুগ্ম সচিব আসছিল। উনি ওনার যতটুকু প্ল্যানিং করা, উনি যে প্রসেসে আসছে উনি বিশ্ববিদ্যালয় করার জন্য আশ্বাস দিয়ে গেছে। একটা খোঁজ খবর নিতে আসলেন না যে আসলে এরা দিনের পর দিন যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এই দিকটা কি সুবিচার করবেন না? যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিতে, তাহলে সমস্যাটা কোথায়? আপনারাই বলেছেন। এখন এই অবস্থায় আমরা কি যদি রাস্তা আটকে যাবি, জনদুর্ভোগ বাড়তেছে, মানুষ আমাদেরকে উল্টোভাবে নেতিবাচকভাবে দেখছে। কিন্তু আসলে এটা আমরা স্পষ্টভাবে ক্লিয়ার করছি যে আসলে জনদুর্ভোগ আমাদের বাড়ানোর ইচ্ছা না। আমরা শিক্ষার্থী, আমরা লেখাপড়ায় থাকবো, আমাদের সেই সুযোগ করে দেন, আমরা কেন রাস্তায় থাকবো? পুরো বাংলাদেশেই দেখেন যে তিতুমিরে 35,000 শিক্ষার্থী, এরকম শিক্ষার্থী অন্য কোনোখানে নাই। তিতুমির নিজস্ব ক্যাম্পাস আছে, হল আছে, সব দিক দিয়ে তিতুমির একটা যৌক্তিক দাবি করছে তিতুমির বিশ্ববিদ্যালয়। জি, শুনলেন তো তিতুমিরের স্টুডেন্টদের কথা। তাদের এইসব কথাবার্তায় আপনাদের ঠিক কী মনে হচ্ছে সে ব্যাপারটা আমাদের কমেন্ট বক্সে জানান এবং লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।